আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি ইরানের যে পার্সিয়ান সাগরের উপকূল রয়েছে তার দৃশ্য। মাত্র কয়েকদিন পূর্বেই ইরান এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এবং ইরান এই ভিডিও ফুটেজের মাধ্যমে ঘোষণা দিয়েছে যে কোনো ধরনের পশ্চিমা আগ্রাসন এবং পশ্চিমা শক্তিকে মোকাবেলার জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রস্তুত। পূর্বে রাশিয়ার S-300 এবং রাশিয়ার বুক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নিজের কনফিডেন্স রাখলেও ইরান এইবার সম্পূর্ণভাবে বাবার 373 এবং চীনের থেকে প্রাপ্ত যে HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোর উপরই বেশি ভরসা রাখছে। আর এই জন্যই ওমানের উপকূল, সংযুক্ত আরব আমিরাতের একেবারে মুখোমুখি উপকূল, পার্সিয়ান সাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী এবং পার্সিয়ান সাগরের মধ্যে থাকা ইরানের কন্ট্রোলের 3টি দ্বীপ, গ্রেটার টুন্দার, লেসার টুন্দার এবং আবু মুসা, এই 3টি দ্বীপের ভেতরেই তারা সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে ছিটিয়ে মোতায়েন করেছে। দেখুন, দ্বিতীয় ধাপের যখন আক্রমণ হবে, শুধুমাত্র প্রতিহত করলে বা আত্মরক্ষা করলেই হবে না, পাল্টা আক্রমণ করতে হবে। আর এটা নিশ্চিত করার জন্য স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওমান সাগরের উপকূল এবং পার্সিয়ান সাগরের উপকূলে ইরানের যে আন্ডারগ্রাউন্ড ঘাঁটি রয়েছে সেখানে হাজার হাজার ড্রোন প্রকাশ্যে আনছে ইরান। ইরানের সংবাদ মাধ্যমগুলো যেমনটা নিশ্চিত করছে, ইরানের এইবারের প্রস্তুতি আরও অনেক বড় এবং ব্যাপক। তাদের দেওয়া তথ্য অনুসারে মহাজের 6, আবাবিল 5, আবাবিল 3N/4, আবাবিল 2, এছাড়াও অন্যান্য যে সকল আরও লং রেঞ্জের ড্রোন রয়েছে, ওমিদ, কামান 12, কামান 19, কারা ড্রোন এবং আরও কিছু নতুন মডেলের যে ড্রোন রয়েছে সকলগুলোকেই এই উপকূলের যুদ্ধে ইরান এইবার মোতায়েন করেছে। দেখুন, ইরান আগেই বিষয়টা পরিষ্কার করেছিল যে দ্বিতীয় ধাপের যুদ্ধে প্রথম লক্ষ্যই হবে যে সকল মিত্র নামের দেশগুলো সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করবে তাদের উপর আক্রমণ করা। বিশেষ করে এই পার্সিয়ান সাগরের উপকূলে যে দেশগুলো রয়েছে, বাহরাইন রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে, সৌদি আরব রয়েছে, এদের ঘাঁটি এবং বন্দরগুলোকে টার্গেট করা। আর অতি সহজে কম খরচে ড্রোনের মাধ্যমে এগুলো হামলা করা সম্ভব। স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানের যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপিত যে ড্রোনটির দৃশ্য দেখছেন, এটি ইরানের তৈরিকৃত বাবার 5 ড্রোন। এটি একটি স্মার্ট এবং ধ্বংসাত্মক নিখুঁতভাবে কার্যকর একটি ড্রোন, যেটা উপকূল থেকে ফায়ার করার জন্য, এমনকি ছোট বোট থেকে ফায়ার করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি এন্টি রেডিয়েশন যে টেকনোলজি রয়েছে তাতে সুসজ্জিত। দেন কমপ্লিটলি AI প্রযুক্তিতে সুসজ্জিত এবং নিজে নিজে সিদ্ধান্ত নিতে সক্ষম ইরানের এই বাবার 5 ড্রোনগুলো পরীক্ষার পরপরই কিন্তু তোলপাড় তৈরি করে দিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে ইরানের সংবাদ মাধ্যম এবং অন্যান্য বিশ্বের বড় সংবাদ মাধ্যমে এটি গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে যে ইরানের একটি নিজস্বভাবে তৈরিকৃত ড্রোন 400 কিলোমিটার দূরে একটি যুদ্ধ জাহাজের রাডার সিস্টেমে নিখুঁতভাবে গিয়ে হিট করেছে। ধরুন, সমুদ্রের গভীরে রাডার সিস্টেমের গাইডেন্স ছাড়া এই ধরনের কাজ করা অনেকটা বড় অর্জন। আপনি ছোট একটি ফিশারি বোটে এই ড্রোনটিকে নিয়ে গেলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এবং অন্যান্য যে সকল ডেস্ট্রয়ার রয়েছে আপনাকে উপেক্ষা করলো, যেহেতু আপনি রাডার সিস্টেমে সুসজ্জিত নন। হঠাৎ করে আপনি আপনার সাধারণ ফিশিং বোট থেকে বাবার 5 ড্রোনটি উৎক্ষেপণ করলেন, আর এই ড্রোনটি তার AI প্রযুক্তি এবং তার ইন্টারনাল গাইডেন্স সিস্টেম ব্যবহার করে সরাসরি গিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের রাডার সিস্টেমে হিট করলো। কারণ এই ড্রোনগুলোর জাহাজকে ডুবিয়ে দেওয়ার সক্ষমতা নেই, তবে জাহাজকে অন্ধ করার সক্ষমতা আছে। জাহাজের যেই সকল রাডার সিস্টেম থাকে সেখানে গিয়ে এগুলো হিট করে, আর এর মাধ্যমেই কিন্তু যুদ্ধ জাহাজগুলো তার গাইডেন্স সিস্টেম এবং মিসাইল ব্যবহারের যে সক্ষমতা সেটা হারিয়ে ফেলে। আর এটা নিশ্চিত করার জন্যই ইরান এই ধরনের ড্রোন শত শত তৈরি করেছে এবং ইরানের হাই স্পিড যে বোটগুলো রয়েছে সেই বোটগুলো থেকেও এগুলো ফায়ার করা যাবে। দেখুন, নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র একটি বড় শক্তি এবং ইরানে যখন তারা নৌবাহিনী নিয়ে আক্রমণ করতে আসবে তাদের সঙ্গে যুক্ত হবে পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশ। এত বড় যুদ্ধজাহাজ এবং সামরিক সক্ষমতার বিরুদ্ধে আপনি দ্রুত চাইলে যুদ্ধজাহাজ তৈরি করতে পারবেন না। আবার বড় ধরনের এন্টিশিপ মিসাইল মোতায়েন করাটাও একটা বড় ধরনের সময়ের ব্যাপার। আর এই ক্ষেত্রে ইরানের যে ড্রোন বোটগুলো রয়েছে সেগুলো যদি এই এন্টি রেডিয়েশন মিসাইল শত শত বহন করে এবং সেগুলো ফায়ার করে, যদি এটা আপনি প্রতিহতও করতে চান তাহলে আপনার নিজস্ব সক্ষমতার মিসাইল ব্যবহার করেই এটাকে প্রতিহত করতে
করতে হবে। আর সেক্ষেত্রে গভীর সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোর যে রিসাপ্লাইয়ের বিষয়টা রয়েছে সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। আর এটাই কিন্তু ইরানের জন্য মুখ্যম সময় হবে পরবর্তী সময় শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করার। বলতে পারেন প্রথম ধাক্কায় এই ছোট ছোট ড্রোনগুলো নিক্ষেপ করে সুযোগ নেবে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের মিসাইল সক্ষমতাকে অনেকটাই খর্ব করবে। তারপর শক্তিশালী পাল্টা হামলা, আর তখনই কিন্তু সর্বোচ্চ যে সফলতা পাওয়ার নিশ্চয়তা সেটা থাকে। দেখুন, ইসরায়েলেও একই টেকনোলজি ব্যবহার করে, একই কৌশল ব্যবহার করে ইরান আক্রমণ করেছিল। প্রথমে বিভিন্ন ধরনের ড্রোন হামলা করেছে, সেই ড্রোনগুলোকে প্রতিহত করেছে ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। আর যখনই তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে রিলোড করতে গেছে তখনই কিন্তু শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে। তখন ইসরায়েল আর সুযোগ পায়নি। এইবার সমুদ্রের ভেতর একই কৌশল ব্যবহার করে এই বাবার 5 অ্যান্টি রেডিয়েশন মিসাইল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইরান, যেটা যুদ্ধক্ষেত্রে খুদ পশ্চিমা বিশেষজ্ঞরাই বলছে এটি একটি খুবই উন্নত এবং গেম চেঞ্জার সিদ্ধান্ত। একদিকে ইরান দ্বিতীয় দফার যে হামলায় সেই শঙ্কায় ভুগছে এবং ঝুঁকি বাড়ছে, উত্তেজনাও বাড়ছে। অপরদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্কও তেমন আগের মতো ভালো নয়। রাশিয়া অনেক ক্ষেত্রেই বেইমানি করেছে। রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছিল ড্রোনের ইস্যুকে কেন্দ্র করে, যেই ক্যাটাগরিতে তার কোনো কিছুই রাশিয়া মূল্যায়ন করেনি। রাশিয়া সেটাকে ভঙ্গ করে নিজে উৎপাদন বৃদ্ধি করেছে এবং রপ্তানিও করছে। এমন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ইরান রাশিয়ার ভেতর শায়দ 136 ড্রোনের যত ধরনের পার্টসের সাপ্লাই রয়েছে বন্ধ করে দিয়েছে, আর তারা সাপ্লাই দিচ্ছে না। নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। যদিও রাশিয়া প্রথম দিকে এমনটাই ঘোষণা দিয়েছিল যে এই ড্রোনগুলোর উৎপাদন সক্ষমতা সম্পূর্ণভাবে তারা অর্জন করেছে, তবে বাস্তবতা ভিন্ন কথা বলছে। ইরানের এই সাপ্লাই বন্ধ হওয়ার পর রাশিয়ার উৎপাদন সরাসরি থেমে যায়, আর বিকল্প হিসেবে তারা এখন চীনের সহযোগিতা নিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রেনের সংবাদ মাধ্যম বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। একটি ড্রোনের ভেতর কোন কোন অংশ চীন থেকে আমদানি করছে রাশিয়া, তারপর তৈরি করছে, সেগুলো আলাদা আলাদাভাবে তারা ভিন্ন করে সেখানে মেড ইন চায়না শনাক্ত করেই কিন্তু নিশ্চিত করেছে যে ড্রোনগুলো অ্যাসেম্বল হচ্ছে মূলত রাশিয়ার ভেতর। তবে মোটামুটি এর 60 থেকে 70% যন্ত্রাংশ চীন থেকে আমদানি রাশিয়ার করতে হচ্ছে, যেটা এর পূর্বে তারা ইরান থেকে আমদানি করত। দেখুন, ইঞ্জিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে টাইটেনিয়ামের বডি রয়েছে এবং বিভিন্ন কাঁচামাল রয়েছে সেটা আমদানি করছে রাশিয়া চীন থেকে। চীনের সহযোগিতা ব্যতীত কম খরচে শায়দ 136 ড্রোন, যেটা রাশিয়া তার নিজস্ব ভেরিয়েন্টের নাম দিয়েছে, সেটা তারা তৈরি করতে পারবে না। এর পূর্বে ইরানের সহযোগিতা ছিল। এমন একটি প্রেক্ষিতেই কিন্তু সার্বিক তথ্য প্রকাশ করে ইউক্রেন বলছে, যেই দেশ মানে চীনের কথা তারা বলছে, যেই চীন সরাসরি এখনও রাশিয়াকে এইভাবে সহযোগিতা করছে, সেই চীন কি করে ইউক্রেনের নিরাপত্তার গ্রান্টার হতে পারে বা আমাদের দেশে রাশিয়ার হাত থেকে হামলা প্রতিহতের জন্য বা আমাদের রক্ষা করার জন্য ঘাঁটি তৈরি করতে পারে। সুতরাং কোনোভাবেই চীনের অবস্থান ইউক্রেন তার দেশের মাটিতে নেবে না, এটাই তারা ঘোষণা দিয়েছে। এখন দেখার বিষয় যে চূড়ান্তভাবে এখন ইউক্রেনের উত্তেজনা শান্তিপূর্ণ পরিস্থিতিতে সমাধান হয় নাকি যুদ্ধের আগুন আরও বাড়ে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।